আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করতে চাই শ্রম আইনের ধারা 211 নিয়ে। ধর্মঘট ও লক আউট। যে পক্ষ কোনো শিল্পে বিরোধ উত্থাপন করে সে পক্ষ ধারা 210-এর অধীনে ব্যর্থতার প্রত্যয়নপত্র প্রাপ্তির তারিখ হইতে 15 দিনের মধ্যে অন্য পক্ষকে ধর্মঘট অথবা ক্ষেত্রমত লক আউটের নোটিশ প্রদান করিতে পারিবে, যাহাতে নোটিশ প্রদানের পর অন্যান্য 7 দিন এবং অনধিক 14 দিনের মধ্যে কোনো তারিখ হইতে উহা শুরু হইবে উহার উল্লেখ থাকিবে, অথবা উক্ত বিরোধ উত্থাপনকারী পক্ষ বিরোধটি নিষ্পত্তির জন্য শ্রম আদালতে দরখাস্ত করিতে পারবে। তবে শর্ত থাকে যে কোনো যৌথ দর কষাকষি প্রতিনিধি ধর্মঘটের কোনো নোটিশ জারি করিতে পারিবে না, যদি না বিধি দ্বারা নির্ধারিত পন্থায় সালিসের তত্ত্বাবধানে এতদুদ্দেশ্যে বিশেষভাবে অনুষ্ঠিত কোনো গোপন ভোটের মাধ্যমে উহার মোট সদস্য সংখ্যার অনন্য 51% ধর্মঘটের পক্ষে তাহাদের রায় প্রদান করেন। যদি কোনো ধর্মঘট বা লক আউট শুরু হইয়া যায়, তাহা হইলে বিরোধটি নিষ্পত্তির জন্য বিরোধে জড়িত যে কোনো পক্ষ শ্রম আদালতে দরখাস্ত পেশ করিতে পারিবে। যদি কোনো ধর্মঘট বা লক আউট 30 দিনের বেশি স্থায়ী হয়, তাহা হইলে সরকারি লিখিত আদেশ দ্বারা উহা নিষিদ্ধ করিতে পারিবে। তবে শর্ত থাকে যে সরকার উক্ত 30 দিনের পূর্বেও যে কোনো সময়ে লিখিত আদেশ দ্বারা কোনো ধর্মঘট বা লক আউট নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে, যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে উক্তরূপ অব্যাহত ধর্মঘট বা লক আউট জনজীবনে সাংঘাতিক কষ্টের কারণ হইয়াছে, অথবা ইহা জাতীয় স্বার্থে হানিকর। কোনো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার উহাতে কোনো ধর্মঘট বা লক আউট নিষিদ্ধ ঘোষণা করিলে সরকার তৎক্ষণাৎ বিরোধটি নিষ্পত্তির জন্য শ্রম আদালতে প্রেরণ করিবে। কোনো ক্ষেত্রে সরকার অথবা এর অধীনে কোনো ধর্মঘট লক আউট নিষিদ্ধ ঘোষণা করিলে সরকার তৎক্ষণাৎ বিরোধটি নিষ্পত্তির জন্য শ্রম আদালতে প্রেরণ করিবে। শ্রম আদালত বিরোধের উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে যথা শীঘ্র সম্ভব বিরোধটি উহার নিকট প্রেরণের তারিখ হইতে অনধিক 60 দিনের মধ্যে নিষ্পত্তি করিয়া উহার রুয়াদত প্রদান করিবে। তবে শর্ত থাকে যে শ্রম আদালত প্রয়োজন বোধে বিরোধীয় কোনো বিষয় অন্তর্বর্তী রোয়াদত প্রদান করিতে পারিবে। আরো শর্ত থাকে যে রোয়াদত প্রদানে কোনো বিলম্বের কারণ রোয়াদত অবৈধ হইবে না। শ্রম আদালতের কোনো রোয়াদত তৎকর্তৃক নির্ধারিত সময়সীমা যাহা 2 বৎসরের অধিক হইবে না পর্যন্ত বলবৎ থাকিবে। যদি কোনো প্রতিষ্ঠান ন্যূনতম স্থাপিত হয় অথবা বিদেশি মালিকানাধীন হয় অথবা বিদেশি সহযোগিতায় স্থাপিত হয়, তাহা হইলে উক্তরূপ প্রতিষ্ঠানে উৎপাদন শুরু হওয়ার পরবর্তী 3 বছর পর্যন্ত ধর্মঘট কিংবা লক আউট নিষিদ্ধ থাকবে। তবে উক্তরূপ প্রতিষ্ঠানে অথিত কোনো শিল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই অধ্যায়ের বর্ণিত অন্যান্য বিধান প্রযোজ্য হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।